শেখ হাসিনা পালানোয় বিপদে পড়েছে বিএনপি। দলটির মহাসচিবের এমন বক্তব্যের রেশ ধরে এনসিপি নেতারা বলছেন, ফ্যাসিস্ট শাসনামল দীর্ঘায়িত করার দায় এড়াতে পারবে না বিএনপি। সোমবার রাতে লক্ষ্মীপুরের নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন শীর্ষ এনসিপি নেতারা। এ সময় নাহিদ ইসলাম বলেন, ফ্যামিলি আর কৃষক কার্ডের লোভ দেখিয়ে ভোট চাওয়া প্রতারণার প্যাকেজ ছাড়া আর কিছুই নয়। দেশব্যাপী নির্বাচনী পদযাত্রার প্রথম দিন সন্ধ্যায় লক্ষ্মীপুরের রামগঞ্জে এনসিপি নেতারা। সোমবার সন্ধ্যায় রামগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠের এই নির্বাচনী সমাবেশে হাজির ছিলেন সাধারণ মানুষ, ছিলেন 11 দলীয় জোটের সঙ্গীরাও। এ সময় ব্যাপক উদ্দীপনার পাশাপাশি জোটের আসন বন্টন নিয়েও মিশ্র প্রতিক্রিয়া ছিল উল্লেখ করার মতো। আমাদের এই রামগঞ্জের মধ্যে জামাত বা 10 দলীয় ঐক্য জোটের সবচেয়ে নির্বাচনী প্রচারণার মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে লোকসংখ্যা হচ্ছে আমরা জামাতের আর কি। মাহবুব ভাইকে আমরা এগিয়ে নিব এবং শাপলাকলিতে আমরা ইনশাল্লাহ এবারকা প্রথম আমাদের ভোট শাপলাকলিতেই দিব। আমি একজন জামাত ইসলামের কর্মী হিসাবে জাতীয় নাগরিক পার্টি মাহবুব আলমকে সমর্থন করি। আগের নির্বাচন আমি একবার দেখছি, তারপর থেকে আর দেখি নাই। ওগুলা বেশি ভালো হয় নাই, ওগুলা ভোট চুরি হয়েছে। সভায় এনসিপি মুখপাত্র ঋণ খেলাপি ও দ্বৈত নাগরিকত্ব ইস্যু তুলে ধরে বিএনপির কড়া সমালোচনা করেন। আসিফের অভিযোগ, শেখ হাসিনা শাসনামল দীর্ঘায়িত করার দায় এড়াতে পারে না বিএনপি। আমরা কোন রাজনৈতিক দলের মুখ থেকে ফ্যাসিবাদের ধ্বনি শুনতে পাই। আজকে আমরা দেখলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন যে শেখ হাসিনা পালিয়ে গিয়ে নাকি তাদেরকে বিপদের মধ্যে রেখে গেছেন। তার এই লজ্জাজনক বক্তব্যের মধ্য দিয়ে আমরা বুঝতে পারি যে কেন শেখ হাসিনাকে 17 বছর এদেশ থেকে তাড়ানো সম্ভব হয়নি। আর বিএনপির ফ্যামিলি কার্ডের প্রচারণাকে সাফ প্রতারণা বলে উড়িয়ে দিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলা হচ্ছে কৃষক কার্ডের কথা, ফ্যামিলি কার্ডের কথা। আমরা এর ব্যাখ্যা দিয়েছি, কৃষক কার্ড ফ্যামিলি কার্ড বলতে আসলে কি বোঝায়। কৃষক কার্ড ফ্যামিলি কার্ড এটা হচ্ছে একটা প্রতারণার প্যাকেজ। জুলাই শহীদদের আত্মত্যাগ যাতে বৃথা না যায় সেজন্য গণভোটে হ্যাঁ ভোটের বিজয় নিশ্চিত করা জরুরি বলেও মন্তব্য করেন এনসিপির শীর্ষ নেতারা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এই আসনের জামাত মনোনীত যে প্রার্থী, যিনি এই রামগঞ্জ উপজেলা জামাতের আমির, তিনি ব্যাপক প্রস্তুতি নিয়েছিলেন। কিন্তু এনসিপি 11 দলীয় জোটে অংশগ্রহণ করার পর সেই আসনটি ছেড়ে দিয়েছে জামাত। এখন এই মাহবুব আলম, যিনি সাবেক উপদেষ্টা মাহফুজ আলমের ভাই, তিনি প্রচারণায় নেমেছেন এবং তার পক্ষে প্রচারণায় নেমেছে 11 দলীয় জোট শরিকরা। কিন্তু তার বাবা নিজেই এই আসনের যিনি বিএনপি প্রার্থী, তার পক্ষে প্রচারণা চালাচ্ছেন। এমন চমকপ্রদ অনেক কিছু ঘটছে এবারে জাতীয় নির্বাচনে। রামগঞ্জ, রামগঞ্জ, লক্ষ্মীপুর।